মন্দির থাকবে না, একটা মন্দিরও থাকবে না দিনাজপুরের মাটিতে। নবাব মুর্শিদ কুলিকের সঙ্গে আমার সেই শর্ত, আমি তাকে গোপনে সাহায্য করব, বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের রাজসিংহাসন। কিন্তু তার এই দুর্ঘটনা ঘটল কি করে? মন্দিরের খবর প্রাসাদে পৌঁছে দিল কে? আমি। মনে হচ্ছে হ্যাঁ বললাম। তুমি মন্দিরে গিয়েছিলে কেন? কেন? তুমি কি হিন্দু নাও? ব্রাহ্মণ করে তুমি জন্মাননি? জানো না হিন্দুর মেয়েরা মন্দিরে গিয়ে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনা করে? জানি, কিন্তু মানি না। তুমি অসুস্থ নও তো? না, আমি অসুস্থ নই, সুস্থ বলে বিশ্বাস করি। আমার জগতে আমি নিজে। কি বলছো তুমি? ঠিকই বলছি। পাথরের পুতুল হতো তাহলে অনন্তর বাবার সিংহাসনে উদয়ন বসতে পারতো না। সেই জন্যই বুঝি এত বড় দুর্ঘটনার কথা শুনেও তোমার মুখে কোনো চিন্তার ছায়া পড়লো না। কোনদিন পড়বে না। আজই বলবে সরবদাতে মন্দিরে হতো, আজই মন্দিরে ঠাকুরজিকে ধরে নিয়ে যেত। স্বামী স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে স্বামীর অপমান তুমি কি করে সহ্য করো বলো? নারী হয়ে দেবীর পুরুষের মতো আচরণ গায়ে লাগে না তোমার? কোথাকার ঝুঁঝুটি রঙ্গকে যুবককে ডেকে এনে সারা রাত্রি ধরে প্রাসাদে দামাদামি করেছে। খবর রাখো। রাখি। এত অনাচার দেখেও কি আমাকে চুপ করে থাকতে হবে? না, আদিত্য চুপ করে থাকা অন্যায়। আদিত্যর কথাগুলো শুনেছ? আর আমরা চুপ করে থাকবো না। তুমি, আমি, বৌদি, আমরা সবাই মিলে আনন্দ করবো। আনন্দ? কারণ যে কাজ তুমি করতে পারতে না সেই কাজ করেছে ধূপঝুটি মঙ্গল। আমিও দিনের টাকা মুখটা খুলে দিয়ে এসেছে ওই ধূপঝুটি মঙ্গল। দিনাজপুর পুরে ছাই হয়ে যাবে। ও তুমি তাহলে জানতে? আগে থেকেই খবর পেয়েছিলে আজিমুল্লাহ সরব আর আফগান আলিবর্দী মন্দিরটাকে মসজিদ বানাতে আসবে। আর সেই জন্যই বুঝি অন্য কাজের অজুহাত দেখিয়ে তুমি কাল দিনাজপুরের বাইরে ছিলে। স্বামী এখনো সাবধান হওয়া বলছি, এখনো ওপর থেকে পাশ করিয়ে নাও, নইলে নবাব মুর্শিদ কুলির অত্যাচারে এই দিনাজপুর পুরে ছাই হয়ে যাওয়ার আগেই তুমি তোমার অত্যাচার কি সব? আমি তা কিছুটাই হতে দেবো না। এখনই আমি গৃহ দেবতার মন্দিরে ছুটে যাবো, তার পায়ে মাথা করে বলবো মঙ্গল করে ঠাকুর, আমার স্বামীর তুমি মঙ্গল করো। তার মুখ থেকে অন্ধকার দূর করে দিয়ে তাকে একটু আলো দাও, একটু শান্তি দাও, একটু স্বস্তি দাও। নতুন এক সাধারণ নারী আদিত্য। হ্যাঁ দাদা, মুসলমানে আব্বাসীকে দেখে আসার পর থেকে অতি নতুন মানুষ হয়ে গেছে। তাহলে তুইও কি স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চাস? জীবন আগে জন্মার, বাবার সিংহাসনের দখল চাস না? আগে বেদখল হোক। হয়নি? বাবার সিংহাসনে কে? কেন কাকা? পরম আত্মীয়, পরম শত্রু। বাবার ভাই যদি শত্রু হয়, আমার ভাই তুমিও তো কম শত্রু। যুক্তি করছি দাদা, এখনো অনেক সময় আছে। ও পথ থেকে তুমি ফেরো না। সোজা পথে আমি আমার সিংহাসন ফিরে পাবো না। তাই বাঁকা পথ ধরে আমি আমার বাবার সিংহাসন দখল করব। অভিনয় করব, অভিনয়, ভালো মানুষের অভিনয়, কিছু না জানার অভিনয়, সব সরল সত্য পথে থাকার অভিনব অভিনয়। তুমি কিন্তু ঘটনার কথা শোনাবে। তুমি কি জানো না আজ ঘুরে আজ ভয়ঙ্কর বিপদ? বিপদ তো ভবিষ্যৎটাই দেখে এনেছেন কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি, ডেকে নিয়ে এসেছি আমার একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে। তার কথা সত্য নাও হতে পারে। যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথা বলেছেন মহারাজ। আপনারা দয়া করে আমাকে
সোনার বিলাসের খাঁচা থেকে মুক্তি দিন। আপনি বন্দী? ধনির চাবুক আমার সহ্য হয়, কিন্তু উপহার সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে রাজপ্রাসাদে এসে, অনেক কিছু শিখলাম এখানে এক রাত থেকে। কে শিখলে? মানুষের এই বিলাস মন্দিরে, দেব মন্দিরের শঙ্খ ধ্বনি পৌঁছায় না। কি বলছেন আপনি? কেন চাপিয়ে দিয়েছেন এই পোশাকের বোঝা বাগিয়ে? কেন পাঠিয়েছেন অত বহুমূল্য খাবার? আপনারা জানেন দেশের কত মানুষ উপোস করে থাকে। কোনো খারাপ? তোমাকে আমি চিনেছি। এত দেরিতে? প্রাসাদে ছিলাম না, তাই চিনতে একটু দেরি হয়ে গেছে। তোদের মনে রাখো স্বার্থপর শয়তান, দেবী তোমাকে চিন্তা ভুল করলেও আমি ভুল করিনি। অনন্ত, আপনি জানেন না কাকা, দেবীকেও ঠকিয়েছে। তুই প্রতারিতা। কি বললেন আপনি? আমি অস্বীকার করতে পারো তোমার চাতুরি, তাকে তুমি আজিমুল্লাহ সরব বলে চালাবার চেষ্টা করেছো। আমি নদী খার সাথে যুদ্ধ করে দেবীর ইজ্জত রক্ষা করেছো, মন্দির রক্ষা করেছো। মন জয় করে তুমি দেবীকে বিয়ে করতে চাও। এই কে আছিস? শয়তান লম্পট, এই ধৈর্য দিমঙ্গলকে। কাকা, কথা বলবি না। আমি এত বড় দুঃসাহস, এত বড় বুকের পাতা তোমার লম্পট। আমার কথা, তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছ, তা আমি কালই বুঝেছি। বুঝেছিলাম বলে কাল সকাল থেকে আমি কোনো কথা না বলে আমি অপেক্ষা করছি। কোনো কিছু নয়। যে কাজ পরায়ণ করতে পারত না, সে কাজ করেছে মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক রাজা উদয় নারায়ণকে। তুমি মূর্খ মনে করেছো বাবা, তোমাকে আমি চালান করে দেবো। সেই খলিকার দরবারে মহারাজ মলমূত্রে ভরিয়ে রাখা নতুন বৈকুণ্ঠেন, সে তোমাকে ডুবিয়ে মারবে। উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে তোমার চোখ দুটো করে দেবে। আজিমুল্লাহ সালামে নয়া তার গায়ে দেবে। তোমাকে প্রতারণা দেবে। দেবী, অনেকক্ষণ চুপ করে থেকে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয়। এই কর্মীকে বাঁচাও। তোমার অন্যায় বিচারের আমি প্রতিবাদ করব। ভিতরে চাও দিদি। কেন ভিতরে যাব? কেন পালিয়ে যাব? নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে সত্যের মিথ্যা ধারা করে মিথ্যা হয়ে যাবে, সন্দেহের কারণে ঢেকে দেবে জ্বলন্ত সূর্যকে। পারবে না কাকা। কাল সারাদিন রাত তুমি সীমান্তে ছিলে, শরীর মন তোমার ক্লান্ত। হাতে একটা তুমি আমাকে দাও। দাও হাতিয়া। ওকে নামাজ দেওয়ার পরে চালান দেওয়ার পরিবর্তে নিজের হাতে হত্যা করে সে অপরাধের আমি যোগ্য শাস্তি দেব। তোমার শাস্তি, প্রতারণার শাস্তি, লালসা, মিথ্যাচার, উচ্চাকাঙ্ক্ষা, অপরাধী তুমি ধৈর্য বাংলা। তোমার ভয়ঙ্কর অপরাধে ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি এই ধর্মহত্যার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে আজ থেকে তোমাকে আমি প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করেছি। ঈশ্বর, এ তোমার কি মহা পরীক্ষা? পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধৈর্যটি মঙ্গল। উত্তীর্ণ? বিরোধিতা করে আমি তোমার পরীক্ষা করলাম। তাহলে এতক্ষণ যা করলে অভিনয়, সব আমার অভিনয়। দাদা, তোরা আমাকে ভুল বুঝিস না, তুমিও আমায় ভুল বোঝো না দুর্যোগী মঙ্গল। তোমাকে আমি সত্যি ভালোবেসেছি, তাই আমি তোমাকে প্রথম জানাচ্ছি আমার হৃদয়ের অভিনন্দন। দাঁড়াও দাদা, দাঁড়াও। আদিত্য, তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উভয় ভাগের অভিনয়ে মুগ্ধ হয়ে আমি তোমাকে জানিয়ে গেলাম প্রথম অভিনন্দন। মূর্খ, কাণ্ডজ্ঞানহীন। দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে নিলেও পেছনে কিন্তু আমি আছি। ও হাসি কিসে? কিসে? এত বিনয়? অভিনয়। রাজকুমারী, ভয় পেয়েছেন? ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের পতাকা কি রাজপ্রাসাদ হিসেবে ভুলে গেলে? না, বলতে
ভুলতে আমি পারি না, ভুলতে আমি পারি না, ভুলতে আমায় দেয় না ওই দেবী গ্রামের মানুষ চোখের সামনে এসে ওঠে মোস্তাক আলীর মুখ, আব্বাসীর হাসি বাসির মতো বাজে আমার মনে। হাত ছাড়ি দিয়ে ডাকেন ওই মসজিদ আর মসজিদের পাশে মধুর ছন্দময় জীবন। জীবনের জন্য তো যুদ্ধ, রাজকুমারী এই জীবনের জন্য আপনি যুদ্ধ করবেন, সেই বাঁশির সুরে বাজিয়ে রাখতে আজ আপনার হবে আমি। এই অসীর শঙ্কর চমকে উঠবে হাজি মাল্লা সারাব শ্রীগানের মতো পালাবে গণর মর্যাদা যুবরাজ শান্ত নারায়ণ এই স্বামীত অসীর বিদ্যুৎ ঝিলকেন মুর্শিদ আবরীন্দ্রনাথ মুর্শিদে পুলিশ যুদ্ধের মাধ্যমে মঙ্গল হৃদয়ের প্রতি তোমার পরিণত হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। না, গান বন্ধ করবে না, নাচের পাওয়ালে থামাবে না, তাহলে আমি থাকবো কি নিয়ে? জোয়ানের এত যন্ত্রণা নেই, সোজা একদিনকে দেখার পর থেকে দিল আমার দূর করছে। প্রত্যেকটা টিনের দেওয়া লাগে না। আমি আমি
দেখিস কি দেখিস রোশনি, আমি যখন বেয়াবরা হামামে গোসল করি তখন কি দেখিস তুই? গোলাপ পানির ফোয়ারা খুলে দে। আমি যখন মাতওয়ালি সুরে গজল গাই তখন কেন তুই জানোয়ার মাকে চেয়ে থাকিস? পারবি তুই আমাকে মৌজের তুফানে ভাসিয়ে দিতে? আমার বুকের দরদের দাওয়া আছে তোর কাছে? তাকত আছে? দিলের চিড়ে একটা গলা টিপে খুন করবো আমার সামনে থেকে, মেরে তো কলিজাটা ছিঁড়ে আমি চিবিয়ে খেয়ে নেবো। আমি যাচ্ছি। সেটা থেকে পাঠিয়ে দিবি। আচ্ছা, এই উপযুক্ত সময় দিলে কখন যাচ্ছে, তামাম শরীর থরথর করে কাঁপছে। আরে জিন্নাতুন নেশা চোখে সেরাবি নেশা, মারা চাই মারা, তুই খোঁজা না হলে আবু কালাশ। জি হ্যাঁ, খোঁজা খোঁজা। আমি পুরুষের মতো দেহ আছে, দিলে বহু দরদ আছে, মগরে বান্দা আবু কালাজের পুরুষত্ব নেই। বান্দা নাই মুর্দা হুজরাইন জিন্দা নেই। खुदार कसम माथाয় নিয়ে পায়টা তোর ये साकी मेरी तकतला शरीर मगर बेवदन हाथ से जो তোর মুখে আমার ये मेरे बेहद की दौलत শাহজাদি, আলে দেখা হুকুম করুন এই জুতি আপনার পায়ে পরিয়ে দিয়ে নসিবটা পাইতে ফেলি। তোর সাহস তো কম না বাড়ি। কেন শাহজাদি বাদী ডেকে আমাকে কেন তাড়ি দিতে চাইছেন? আমি কি সুজাউদ্দিন হতে পারি না? তোকে কাওয়াছিস, আমি কেমন এই শাহজাদি? বাহার যাও। আমার রাজ্যে শুনবেন না? না সুজার মধ্যে আপনি কি দেখেছেন? তোমার মধ্যে দেখিনি বেটা করলাই না। হ্যাঁ দেবী গায়ে সমান একটা কাকের হাতে মার খেয়ে এসেছো, তোমাকে আমি ইনকার করি। জিন্নাত! ফির আমার নাম ধরলে এই ছুটি আমি তোমার মুখে মারবো। আমার বান্দি সাহেবা, রঙের সাথে নামিয়ে নিন। নামিয়ে নেব? জি হ্যাঁ, আপনি বোধহয় জানেন না উনি মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি দেখা। সৈয়দ সুজাউদ্দিন! না না না, আমি কাউকে বলবো না খা সাহেব, তাছাড়া কেউ তো দেখতেও পায়নি। যান আপনি ভেতরে চলে যান। যাচ্ছি। সুজাউদ্দিন, তোমাদের এই তামাশা আমি কোনদিন বরদাস্ত করব না। তামাশা? তামাশা কোথায় করলাম বাদী সাহেবা? তুমি আনছো জি আঁকে কাম দেখো, জি না, আওরাতের দিকে আমি তাকাতে পারি না। দিল কাহিল হয়ে যায়। হ্যাঁ, আমি তাদের ইজ্জত দিই। থামো বাতল, ইজ্জত দাও না ইজ্জত নাও। কি করে? সে জায়গাকে বাদে বলে ডেকে দশটাকে মাফ করবে? মহামান্য শাহজাদের কাছে এই ব্যবহার আমি আশা করিনি। তার অর্থ মেহরবানি করে বলুন কেন আমাকে ডেকেছেন? দরকার আছে। ডাক্তারদের জনগণ আমার ভোট জানালে আমি খুশি হতাম। গোলাপের খুশবু কি পাথর শুকলে পাওয়া যায়? সাহস করে বলুন, আমার অনেক কাজ, নষ্ট করবার মতো সময় আমার নেই। তাহলে দেখো কি দেখবো? আমার এই বুকের বাগিচায় শাহজাদি, তোমার জন্য ফুটে উঠেছে মহাব্রতের গোলাপ। আমার ভ্রমণ হতে ইচ্ছা করে না। মगर আমার ইচ্ছা তোমাকে ভ্রমণ হতেই হবে। নব মুর্শিদ কুলের কন্যা সে জাগে জিন্নাত নেসার ইচ্ছা কোনোদিন বরবাদ হয়ে যায়নি, যাবে না, যেতে দেব না। আর ये मेरे मोहब्बत की पहली दावत। শাহজাদি, পরীক্ষার একমাত্র কন্যার এমন বেশরীয়তি খোয়াব, উনি কি সত্যি শাহজাদি জিন্নাতুন দিছা? কলিজায় চেপে ধরে বিশ্বাস হচ্ছে না সুজাউদ্দিন। আলিমা দেখা মুখে
সুরমার দাগে লাগেনি তো? কি বলতে চান আপনি? তুমি যার খোয়াব দেখছো, আমার খোয়াব সাজাদের সঙ্গে সাদি হাদি হাদি ভাইয়া, হাদি ভাইয়া, ও হাদি ভাইয়া, এই, এই দেখো, জলদি বাহার নিকালো, বলা নেই কোয়া নেই, পাশে তো ঢুকে পড়ছো। এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল। এই বেয়াদব, কে তুই? বুদ্ধ বুদ্ধ, देखता नहीं हमको? ये तुम्ही भाई? हादी भाई का भाई सादी भाई। हादी भाई नहीं हादी खा আঙুর খেতে কাজ করি, দেখছো না আমার হাতে খুরপি ধরার দাগ? নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, পাশেই নদী তেরেছা, নীল নীল পানি। দেখতে হাদি ভাইয়া, ও হাদি ভাইয়া, तुम कहाँ है मेरी भाईजान? ए जमाल भाई, उनको बोलना, बोलने ना हादी खा, হাদি কামার কোনো কর্মচারী এখানে নেই। मार मार घुसी, আরে ভাইয়া, তাহলে শোনো একটা কিচ্ছা। এক রোজ আমি আর আমার হাদি ভাই আঙুর খেতে কাজ করছি, তখন আমার আমার বহুত কম, তাও কাম করছি। এমন সময় দেখি একদল আদমি উটের পিঠে চেপে যাচ্ছে। হাদি ভাই জিজ্ঞাসা করলো, তুম সব কাহা যেতে হয়? তারা বললো হিন্দুস্তান। ব্যাস খুরপি ফেলে সেই যে ভাইজান চলে গেল, বাবার লাগবে না। আর ফিরলো না। আমি চিৎকার করে ডাকলাম, হাদি ভাইয়া, কোনো সাড়া নেই। একটা আফগানি লেডি বের করলো হাদি ভাইকে, সে সব করে শুনে আসমানের দিকে চেয়ে গাইতে লাগলো, ও গয়া গুপ্তচর, গুপ্তচর, গজব, খোদার গজব, আল্লাহ, গজব। যেমনি কাফের সূর্যদি মঙ্গল রাজশাহীর নয়া সিপাহ সালার ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে। না হযরত, খামোশ, বেতব্বির বাপ আর দাদা, এত সাহস তোমার? জিন্দা পীর বানানে ওয়ালা খোদা কা খিদমতগার হাজি মোল্লা শরফের মুখের উপর তুমি না বলছো কছু? বিসমিল্লাহ। কাবা শরীফ আমি দেখতে পাই, নজরে ভেসে ওঠে শরীফ মক্কা মদিনার পবিত্র তসবিহ, আরে শুনি তাম দুনিয়ার মুসলমানদের বাচ্চাতুল নামাজ দিল চলে যায়। এক, দো, তিন, চার, পাঁচ, ছয়, সাত আসমান ছাড়িয়ে আমি হযরত আলা মুর্শিদ উন্মুক্ত तमाम मुराद बने दुआ खुले लाल अहंकार चित्कार रब्बुल खिलाल मीनार कब छे नियत नियत कुर्बानी পালিয়ে যাচ্ছে কাফের ধৈর্যের মঙ্গল। তাকে আমি ধরেছিলাম, তার বুকের উপর চেপে বসেছিলাম, কাবার দিকে মুখ করে তার গর্দানে চালিয়েছিলাম কোরবানির ছুরি, মাগার সে আমাকে ফেলে ফেলে পালিয়েছে। কোথায় পালাবে, কোন জাহান্নামে? ওই তো হাসছে জানোয়ার। বান্দা, এই তো গোলার মধ্যে খা নিরাদর্শে সদাউদ্দিন পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরবানি কুরবানি কুরবানি। মতামত অল্পলত আলাউদ্দৌলা মুর্শেদ কলি জাফর খা নাসের জন নওশরী জিন্দা পীর। আমি কোথায়? দেখছে তুমি কব দেখছো জনাব, জিন্দা পীরের কব সত্যি হয় মধ্যে। তাহলে কোথায় গেল সেই কাফেরি জম্ভে? বর্তমানে সে উদয় নারায়ণের সীমাও খেলার আগুন মোতাবেক গায়ের গোস উন্মুক্ত লালাট সত্য বক্ষ মুখে ব্যঙ্গের হাসি আর হাতির ছিল উন্মুক্ত হরিয়া। আমি তাকে
দেখেছি, নিজের চোখে দেখেছি। যখন দেখেছিলাম তাম বাংলার এই মন্দিরগুলো সব ভাঙা হয়ে গেছে, প্রত্যেকটি মন্দির মসজিদে পরিণত হয়ে সেখানে পথ পথ করে উঠছে ইসলামের পবিত্র নিশান। বিষয়ে চেয়ে দেখেছিলাম লাখ লাখ নামাজের জামায়াতের দিকে। সারে দুনিয়ায় দোসরা কোনো জাতি নেই, বাংলার নরম মাটি হিন্দুর রক্তে লাল লাল। আমার জাহাজ যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে ক্ষমতা বেউতাউরাতে চলে পারি। আর ঠিক তখনই আমি তখনই পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়েছিল কাফের ব্রাহ্মণ ধৈর্যের মঙ্গল। চোখে তার আগুন, মুখে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা। আসমান গম্ভীর কণ্ঠে আমার সম্মুখে চিৎকার করে বলব, বারবার মুর্শিদ করির, এই মান মুর্শিদ করির, বারবন্ধ মুর্শিদ করির, তোমার জাহাজ যুদ্ধ খতম করে দেব। বহুত হুঁশিয়ার, সে কাফের গুপ্তচর দিয়ে তোমার গোপন খবর জেনে নিতে চাইতে চায়। জি হ্যাঁ, জাহাপনা, এই সেই বেয়াদব। তুমি গুপ্তচর না, আমার আন্দাজ আপনার কোনো পরামর্শ নেই। তুমি চিনতে পারলে না ভাইজান? আমি তোমার ছোট ভাই সাদি। আমার ছোট ভাই সাদি। সাদি ভাইজান, সাদি অতীতকে আমি বেয়াদ হতে চাই, তাকে আমি মনে রাখতে চাই না। আমি তাকে মনে রাখতে চাই না। এই বাংলা জনাব, ওকে হারেমে নিয়ে যা, ওর সবকিছু জলদি বদলে ওকে নয়া ইনসান বানিয়ে দে। আসো জনাব, দাঁড়াও। আমার ভাইজানকে একবার ভালো করে দেখি। আমার সেই আঙুর খেতের হাবি ভাই তুমি নও। সে অনেক আগে ইন্তেকাল করেছে, অনেক আগে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। আর তারপর জন্মেছে কাত্তালক্ষা, আর সে মরেছে বাংলার দক্ষিণের মাটিতে। তারপর জন্মেছে এই নবাব মুর্শিদ কুলি খান, ইসলামের খেদমতগার, ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে। শরীয়তের বেইজ্জত, সেই বেইজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ। তারই মধ্যে নামের সেই বেয়াদবকে উড়াতে জন্ম দিয়েছে, তাকে মধ্যাহ্নাভাবিক যোদ্ধা করে গড়ে তুলেছে। সেই কাফের কাম্বাক উদয় নারায়ণকে গ্রেফতার করে আমার সম্মুখে হাজির করবে। দোসরাবার কিন্তু আমি কসুর মাফ করি না আলিবর্দি খা। এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে তোমার ওই তরবারি আমি তোমার নিজের কলিজায় বসিয়ে দেবো। তার আগে বান্দার বান্দা আলিবর্দি খা নিজেই নিজেকে কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবে। জাহাপনা, আসসালামু আলাইকুম। मेरा तो शहीद सजाउद्दीन तुम्हारे विश्वजहान को साकामान তাতে তুমি বারুদ দিয়ে রাখবে। আর তার আগে শক্ত করে ধরো আমার ওই জিহাদি যুদ্ধের ভয়ঙ্কর হাতিয়ার। না হয় মুদ্রা কাফের সূর্যের মঙ্গলকে গ্রেপ্তার করে আমার সম্মুখে হাজির করে। আমি তো অপরাধ জানতে চাই। হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি, আমরা ওকে তাকে মসজিদে উঠতে দেবো। গোলামের গোলাম সৈয়দ সুজাউদ্দিনের কাইফিয়তের জবাব আপনার দিলকেই দেবেন, তবেই আমি আমার জবাব পেয়ে যাবো। জিন্দাপীর নবাব মুর্শিদ কুলি খার খোয়া যে শয়তান ভেঙে দিতে চাইবে, যে পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়াবে আমার জিহাদের বিরুদ্ধে, তাকে আমি বদল করবো। আমার হাতে লাভি বাংলার হাত আখে আমার জন্য তৈয়ার লাহ তালার দেখে হাজরাতে আলম বললাম সেই বেহেশতে যাওয়ার জন্য এই তামাম বাংলাকে আমি বানাবো ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক আন্দোলন ডুবিয়ে মারবো
तमाम हिंदू জাতিটাকে হে দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা বান্দার বান্দা ফকিরের ফকির গোলাম মোল্লা সরফকে আশার নূর দেখাও মেহেরবান আমি সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কতটুকু আমার থাকো বিলকুল ভরসা তুমি